আশুলিয়ার জামগড়ায় একটি বহুতল বাণিজ্যিক ভবনের কেয়ারটেকারকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শুটার বাপ্পির বিরুদ্ধে। উদ্ধার অভিযানে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয় সন্ত্রাসীদের। প্রায় ৬ ঘন্টা পর জিম্মি উদ্ধার হলেও পালিয়ে যায় সন্ত্রাসীরা। দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল আবদুল্লাপুর সড়কের পাশে ৫তলা বাণিজ্যিক ভবন চৌধুরী মার্কেট। ভবনের ৩য় তলা পর্যন্ত রয়েছে বিভিন্ন ব্যাংক ও দোকান। চতুর্থ ও পঞ্চম তলা ব্যবহার করেন ভবন মালিক শরীফ চৌধুরী নিজেই। শনিবার সকাল ৭টার দিকে দলবল নিয়ে ভবনটিতে প্রবেশ করে এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ভবনটির কেয়ারটেকার লিমাকে। হ্যান্ডকাফ পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ভবন মালিকের কক্ষে। সেখানে থাকা লকার থেকে টাকা না পেয়ে লিমাকে জিম্মি করে রাখা হয় একটি কক্ষে। পরে কেয়ারটেকারকে দিয়ে ফোন দেন শরীফ চৌধুরীর স্ত্রীকে। ১,৪০,০০,০০০ টাকা দাবি করে অবস্থান নেন সেখানে। আমরা চাচ্ছি বাপ্পির গ্যাং সহ ওর যদি মনে করেন ওর বাপও থাকে আরও সবাইকে অ্যারেস্ট করতে হবে। এইটা যদি যেই পর্যন্ত যাওয়া লাগে যাব। ৬ ঘন্টা ভবন ঘিরে রাখার পর দুপুর ১টার দিকে জিম্মি উদ্ধারে অভিযানে যায় পুলিশ। তবে ভেতরে ঢুকতেই অতর্কিত গুলি ছুড়ে সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা গুলি চালালেও পালিয়ে যেতে সক্ষম হয় তারা। পিস্তলে গোলাগুলি শুরু হয়েছে, ৩-৪টা আওয়াজ হয়েছে, গুলি শব্দ হয়েছে ৩-৪টা। হ্যাঁ, বললো যে সব শাটার গেট বন্ধ করেন, উপরে সন্ত্রাস উঠছে, এই পর্যন্তই আমরা জানি। না, আমি গুলির আওয়াজ পাইনি, আমরা তো নিচে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রায় ৬ ঘন্টা জিম্মি থাকার পর দুপুর ১:১টায় উদ্ধার করা হয় ভুক্তভোগী কেয়ারটেকারকে। টাকা চেয়েছিল, তো উনি টাকা দিতে পারেনি, যার কারণে আসলে মেইন সমস্যা। পরবর্তীতে আমাকে উপরে নিয়ে যায়, আধা ঘন্টার মতো বসে থাকে। পরবর্তীতে আমাকে হ্যান্ডকাফ লাগাই দেয়। তারপর পুলিশরা উপরে গিয়ে, আমি সামনে ছিলাম, ওনারা পজিশনে গুলি করে। আমি দৌড়ায় বাথরুমে ঢুকছি। পরবর্তীতে গুলি করতে করতে উনি নিচে নেমে গেছে। এদিকে পুলিশের ফোর্সটাও গুলি করতে করতে নিচে নেমে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, অভিযুক্তদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। প্রথম সে চাঁদা দাবি করে বিল্ডিংয়ে কেয়ারটাকে হেফাজতে নেয়, যাতে করে তাকে জিম্মি করে মালিক পক্ষকে চাপ প্রয়োগ করতে পারে। বাট পুলিশের কুইক রেসপন্সের কারণে সে চাঁদাও নিতে পারেনি এবং এই মেয়েটাকেও তাদের জিম্মায় নিতে পারেনি। অভিযুক্ত বাপ্পির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। এর আগেও তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক।